মর্নিং। আজকে এখান থেকেই দিনটা শুরু করছি। আজকে রথের দিন। দেখো এখানে কি সুন্দর সমস্ত গাছ লাগানো হচ্ছে। এখানে ক্লিন করা হয়েছে। ক্লিন করে দেখো এখানে সব গাছ লাগাচ্ছে এরা। আজকে আজকে উল্টো রথের দিন, এর থেকে সুন্দর কিছু হতে পারে না। তো দেখো কি সুন্দর সুন্দর সমস্ত গাছ লাগিয়েছে। তো যাই হোক, সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। দেখো এই চারা গাছগুলো যখন বড় হয়ে যাবে কি সুন্দর যে দেখতে লাগবে এই জায়গাটা। এখন একদম এলো খেলো নোংরা হয়ে রয়েছে। এই যে চারা গাছগুলো সব লাগাচ্ছে, লাগানোর পর গাছগুলো যখন বড় হবে কি বিউটি লাগবে দেখতে। সামনেই সায়েন্স সিটি, সুন্দর লাগছে। আমারও বাস আসছে, কিন্তু প্রচণ্ড ভিড়। ভাল লাগে না এত ভিড় বাসে আর যেতে। এই যে বাড়ি চলে এসছি অনেকক্ষণ। আজকে তো শনিবার, সেভাবে রান্নাবান্নার তাড়া থাকে না, কারণ সন্ধ্যায় খাবার নিয়ে যায় না। এসে মেয়েটার জ্বর, তারপর মাথা টাথা টিপে দিলাম, হাত পা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, জোর করে তুলে খাওয়ালাম একটু দুধ আর এক পিস পাউরুটি। কিছুতেই খাবে না, খেয়েও বমি ওয়াক ওয়াক করছে, জ্বর আছে গায়ে, শরীরটা খারাপ ওর। তো এই জন্য আজকে বেশি কিছু রান্না করবো না। ভালোবাসে আলু ভর্তা খেতে, আলু ভর্তা আর মুসুরির ডাল একটুখানি চাপচাপ করে বানাবো ঘন ঘন করে, ওটাই খাবে আজকে। খেতে তো একদম চাইছে না, দেখি যদি খায়। জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে রেখেছি, আর এখানে যে আলু পেশারি সেদ্ধ করে নিই। আর এখানে তেলও গরম হয়ে গেছে, আগে ডালটা সাঁতলে নিই, তারপরে রান্নাবান্না করে নিই। ভাতটা দেরি করে করবো, একটু গরম গরম। গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন, একটু কালো জিরে। আজ কালো জিরেটা দেবো, ভুলে গেছি, মানে আগে রসুনটা দিয়ে দিই। তেলটা এত গরম হয়ে গেছিলো, দেখো রসুনটার সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে। এখানে আমার ফোড়ন লাল হয়ে গেছে। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তো ওই গ্লাসের পেছনটা দিই ভালো করে। গরম গ্লাসে, ছোটোবেলা থেকে মাকে দেখতাম, এতেও অনেক বড় ফ্যামিলি ছিল আমাদের, কত আলু ভাতে মজিত মা আর এই গ্লাসের পেছন দিয়ে মাখতাম। এখানে আলুগুলো করা হয়ে গেছে, এখানে কড়াটা তেলও গরম হয়ে গেছে। চলো এবার লঙ্কাগুলো, লঙ্কা ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে লঙ্কাগুলোকে একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে চটকে আর তাড়াতাড়ি পুরো হয়। লঙ্কা গুঁড়ো করা হয়ে গেছে, এটা আলু ভাতেটি দিয়ে গরম আলু ভাতেটা। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু রসুন কুচিয়ে রেখেছি, রসুনটা আগে দিলে না রসুনটা পুড়ে পরে। আর এখানে এই দেখো আলু ভাতে লঙ্কার গুঁড়োটা দিয়ে মেখে রেখেছি, মানে যে লঙ্কাটা গুঁড়ো করে নিলাম কেজি। এখানে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, আলু ভাতেটা দিয়ে ফুটে গেছে। এখানে আলু ভর্তা হচ্ছে, আলু ভর্তা হয়ে গেছে প্রায়। একটু ঘি দেবো, ঘি দিয়ে শেষে ঘিটা দিলে গন্ধটা খুব ভালো আসে। দেখতে খুব ভালো লাগে আলুর ভর্তা। এই যে আমার আলুর ভর্তা রেডি হয়ে গেছে। ঘড়িতে 2টো বাজে।
দুটো তো। আর এখানে দেখো আমার ভাত হচ্ছে। আমি তো ভাত একসাথেই করি রান্নার সাথে, আজকে আমার মনেই নেই যে আমি ভাত রান্না করিনি। তারপরে মনে করলো আমি ভাত তো করিনি। তাহলে মেয়েটার শরীর খারাপ, তোকে নিয়েই ব্যস্ত। সকাল থেকে এসে থেকে ওই হাত পা টিপে দিচ্ছি, মাথা টিপে দিয়ে মেয়েটা একদম খুবই শরীর খারাপ, জ্বর, হাত পা ব্যথা। ভেবেছিলাম পরে ভাতটা বসো বলে, একদমই ভুলে গেছে আমার ভাত রান্না হয়নি। তারপরে এই যে পরে ভাত বসে না, এখন আমার ভাত হচ্ছে, হয়ে যাক। তারপরে মেয়েটাও ঘুমাচ্ছে, উঠলে পরে খাও। ভাগ্যিস মনে পড়লো, নইলে আজকে হয়ে যেত ভাত খাওয়া দুপুরে। এরকম করে ঘুমাচ্ছে, রাতটা এত ব্যথা, শরীর খারাপ, সেই থেকেই ঘুমিয়েছে, চশমা পরেই ঘুমাচ্ছে না। যা একটু লেবু আনালাম ব্লিঙ্কির বিগ বাস্কেট থেকে, বাজারে যাওয়ার সময় হয়নি, এই জন্য একটু মোসাম্বি রস করে রাখি। এটা তো কিছু খাচ্ছে না, এটা একটু জুসটা খায়। লেবুগুলো আগে ধুয়ে নিয়েছি, ধুয়েই রেখেছিলাম। ব্লিঙ্কিট থেকে আমি আনালাম লেবু, এই 9টা এরকম লেবুর দাম নিল 90 টাকা করে, কি 84 কি 86 এরকম কিছু। ভালো রস আছে লেবু, খোলা পাতলা হলেও লেবুর রস খুব ভালো। দেখ মেয়েটা কিছু খাচ্ছে না, তো জন্য যে একটু এটা ওটা সেটা করে একটু খাওয়াতে হবে। এমনি খেতে চায় না, শরীর খারাপ হলে তো আরোই বদমাইশি করেছে। লেবু রসটা করিনি, 3টে লেবুতে দেখো বেশ অনেকটাই ভালোই রস হয়েছে, তাই না? করে রাখলাম লেবু রসটা খাই। ভাতটা হয়ে গেছে, রসটা ঢাকা দিয়ে রাখি, খাইয়ে দেবো। আমার ভাতও হয়ে এসছে, আমার পাগলিদের মতো অবস্থা, শুয়েছি না। ভাইরাল ফিভার হচ্ছে চারিদিকে, খুব সাবধান, সবাইকে বলছি, বাচ্চাদের তো বিশেষ করে। বৃষ্টিতে ভিজো না, বৃষ্টিতে ভিজলেই কিন্তু শরীর খারাপ করবে। আর এই জ্বর মানেই হচ্ছে প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা আর মাথার যন্ত্রণা, যেটা সানার সত্যি হয়েছে। আমার এক বান্ধবীর মেয়ের, ওরও হয়েছে, ওর সানার এক বান্ধবীর হয়েছে। ওই জন্য বলছি এইসব বাচ্চাদেরই বেশি হচ্ছে, টিনেজার এজের সব ছেলে মেয়েদেরই। ওই জন্য বলছি যে একটু সাবধানে থেকো, বৃষ্টি থেকেও বুঝো না। বৃষ্টি জানি খুব আনন্দের, ভিজতে ইচ্ছা করে, আর তোমাদের বলছি আমি তোমাদের মা মাসির মতোই হই, সেই জন্য তোমাদেরকে বলছি বৃষ্টিতে কিন্তু কেউ বেশি ভিজো না, ভিজলেই কিন্তু শরীর খারাপ করে বাবু, ঠিক আছে? কারণ ভাইরাল ফিভার খুব হচ্ছে আবার। তো চলো সবাই খুব সাবধানে থেকো, কিন্তু নিজেদের সবার খেয়াল রেখো। কত কি খাবার নিয়ে বসে আছি, কত সিম্পল খাবার। এই যে গরম গরম ধোয়া ওটা ভাত, কি গরম বাবা। আর এখানে এই যে একটু থকথকে করে ডাল বানিয়েছি, আর এই যে আলুর ভর্তা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর এই যে আমার রানী শরীর খারাপ, উঠেছে, চান টান করে বসেছে, একটু ভাত খাইয়ে দিই।